হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিও থেকে আমরা স্টার্ট করব আমাদের ওয়েব ডেভেলপমেন্ট জার্নি। তো তার আগে আমরা জেনে নিই যে এইচটিএমএল কি। এইচটিএমএল ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটাকে ভেঙে ভেঙে যদি আমরা বুঝি, হাইপার টেক্সট মানে কি? ওয়েবসাইটে আমরা যখন ভিজিট করি কোনো ওয়েবসাইটে, সেখানে দেখি যে কোনো একটা বাটন আছে, ক্লিক হেয়ার। এই যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে আমরা অন্য একটা পেজে পৌঁছে যাচ্ছি। তার মানে কি, ওই টেক্সট যেটা আছে ওই টেক্সটটাকে একটা লিঙ্ক করা আছে কিছু দিয়ে। ঠিক আছে, হাইপার টেক্সট মানে হচ্ছে জাস্ট সিম্পলি এইটা, এর বেসিক কনসেপ্ট। মার্কআপ মানে কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে কি? এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এটা অনেক জায়গায় কোয়েশ্চেন আসে ইন্টারভিউতে যে এইচটিএমএল মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে কি। মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমরা ব্রাউজারকে বোঝাই মার্কআপ ল্যাঙ্গুয়েজের দ্বারা যে এর ভেতরে কোথায় কি প্যারাগ্রাফ আছে, কোথায় এর কি কন্টেন্ট আছে, কোথায় ইমেজ আছে, কোথায় লিঙ্ক আছে, এইগুলো। আর যদি আমরা বলি যে ডিফারেন্সটা কি, তাহলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে যেখানে কোনো লজিক থাকে, যে লজিকের দ্বারা কোনো একটা ইভেন্ট পারফর্ম করা হচ্ছে। ঠিক আছে, এর ব্যাপারে আমরা ডিপলি পড়ে আসবো। আপাতত আমরা দেখবো যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার দ্বারা আমরা ব্রাউজারকে বোঝাই যে এখানে আমার প্যারাগ্রাফ আছে, এখানে হেডিং আছে, এখানে ইমেজ আছে, এখানে লিঙ্ক আছে, এই জিনিসগুলো। ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার তৈরি হয় এইচটিএমএল দিয়ে। ওয়েবসাইট মূলত তিনটে জিনিস দিয়ে তৈরি হয়: স্ট্রাকচার, ডিজাইন আর ফাংশনস। স্ট্রাকচার দেয় আমাকে এইচটিএমএল, ডিজাইন দেয় আমাকে সিএসএস, আর ফাংশনস দেয় আমাকে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, আমরা বেসিক কনসেপ্ট বুঝে গেছি। এবার আমরা দেখবো যে আমরা কোডিং কিসে লিখবো। কোডিং আমরা যার মধ্যে লিখি বা যেই অ্যাপ্লিকেশনের মধ্যে লিখি সেটা হচ্ছে আমাদের কোড এডিটর। কোড এডিটর অনেক রকমের থাকে। তুমি নোটপ্যাড, যেটা তোমার বাই ডিফল্ট ইনস্টল করা থাকে তোমার উইন্ডোজে, ল্যাপটপে বা ডেস্কটপে, সেটা হচ্ছে নোটপ্যাড। নোটপ্যাডেও আমরা করতে পারি, বাট নোটপ্যাডে অনেকটা টাফ হয়ে যায় বিগিনারদের জন্য। আমরা ভিএস কোডে দেবো, কারণ ওখানে কিছু কিছু শর্টকাট আমরা দেখতে পাই ডাইরেক্ট ওখান থেকে আমরা গো লাইভ করে আমাদের আউটপুটটা দেখতে পাই ব্রাউজারে। তো এই সব জিনিসগুলোর জন্য আমরা দেখবো আমাদের ভিএস কোড। ঠিক আছে, ভিএস কোডে ভিএস কোড তাহলে কি করে আমরা ইনস্টল করব? এটা একটা কোড এডিটর, বুঝে গেছো তোমরা। এটাকে আমরা ইনস্টল করব। গুগলে গিয়ে আমরা জাস্ট ভিএস কোড ডাউনলোড সার্চ করব, ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড ফর উইন্ডোজ সার্চ করলে আমাদের কাছে যে ফার্স্ট লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করে আমরা উইন্ডোজের জন্য সেটা ডাউনলোড করে নিতে পারবো। আফটার ডাউনলোড, এবার ডাউনলোডের মাঝখানে অনেক কিছু তোমাকে টিক করতে বলবে। ওটা চোখ বন্ধ করে সবেতে তুমি যা যা টিক মারা থাকবে অলরেডি সেগুলোতেই নেক্সট 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 করে ডাউনলোড করে নেবে। এক্সট্রা কিছু তোমাকে টিক করতে হবে না, কিছু করতে হবে না, ডাউনলোড হয়ে যাবে সিম্পলি। কোনো এতে এক্সট্রা হেডেক বা টাফ ব্যাপার না। এবার চলো আমরা যাই আমাদের ভিএস কোডের ভেতরে। ভিএস কোডের ভেতরে গিয়ে আমরা আমাদের ফার্স্ট এইচটিএমএল কোড লিখবো আজকে। ঠিক আছে, চলো। তো স্টুডেন্টস, আমরা চলে এসেছি আমাদের ভিএস কোডে। এবার ভিএস কোড আমি আশা করছি তোমরা ওপেন করে নিয়েছো। ভিএস কোড ওপেন করার পর আমরা কি করব? আমরা যাব আমাদের এই যেখানে ফাইল লেখা আছে, এখানে ফাইলে ক্লিক করব, ওপেন ফোল্ডার করব। ওপেন ফোল্ডার করে ডেস্কটপে আমি অলরেডি একটা ফোল্ডার বানিয়ে রেখেছি। তোমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে যে কোনো নাম দিয়ে। আমি এখানে করেছি এই যে এইচটিএমএল নাম দিয়ে। এইচটিএমএল নাম দিয়ে আমি এটাকে সিলেক্ট ফোল্ডার করব। তাহলে এটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব, index.html। কিভাবে? এই যে এখানে একটা দেখো, এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক করে আমি করব এখানে index.html করে এন্টার করলেই তোমাদের ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। আমার যেহেতু ক্রিয়েট করা আছে অলরেডি, তাই আমার কাছে লেখাটা আছে। ঠিক আছে, আচ্ছা ধরো আমি এখানে একটা index1 বলেই ক্রিয়েট করে নিলাম। index1 বলে ক্রিয়েট করে নিলাম। এরপরে এখানে তোমাকে একটা বয়লার প্লেট লিখতে হবে, এইচটিএমএল এর বয়লার প্লেট। ঠিক আছে, মানে যেই একটা বেসিক স্ট্রাকচার যেটা ছাড়া এইচটিএমএল এর কোড লেখা যায় না। ঠিক আছে, ওই স্ট্রাকচারটাকে ফলো করেই আমরা ইন ফিউচার কোড লিখবো। ডট এইচটিএমএল কেন লিখেছি? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের এক একটা করে এক্সটেনশন নেম থাকে। এইচটিএমএল এর ক্ষেত্রে এটা ডট এইচটিএমএল, সিএসএস এর ক্ষেত্রে ডট সিএসএস, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ডট জেএস। এইরকম ভাবে তার এক্সটেনশন নেমগুলো থাকে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে আলাদা আলাদা করে ডিফাইন করা থাকে। এবার এখানে আমি কি করব? এখানে আমি জাস্ট সিম্পলি একটা অ্যারো দেবো, ওই গ্রেটার দ্যান লেস দ্যান সাইনগুলো, ওগুলো দিয়ে আমরা এখানে কোড লেখা শুরু করব। এখানে যখন আমি লিখবো তখন দেখো এখানে আমার কাছে অলরেডি কিছু কিছু সাজেশনস চলে আসছে। এই সাজেশনসের জন্যই আমাদের ভিএস কোডটাকে ডাউনলোড করা। ঠিক আছে, ফার্স্ট এসছে দেখো ডক টাইপ। ক্লিক করলাম, আমার পুরো এটা লেখাটা চলে এলো, ডক টাইপ এইচটিএমএল। এই যে ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল মানে কি?
এই লাইনটা লেখার মানে হচ্ছে যে আমরা ব্রাউজারকে বোঝাচ্ছি যে আমরা এই যে ডকুমেন্টটা লিখছি বা লিখতে চলেছি সেটা একটা এইচটিএমএল ডকুমেন্ট হবে। ঠিক আছে, জাস্ট এটা লিখে দিলাম, হয়ে গেল। দেন এরপরে আমাদের কাছে আসে হেড হেড ট্যাগ। ঠিক আছে, এরকম ভাবে আমরা হেড ট্যাগ দেবো। এবার দেখো, একটা ওয়েবসাইটের মধ্যে এইচটিএমএল স্ট্রাকচারের মূলত তিনটে ভাগ পাবে। একটা হচ্ছে তোমার হেড, একটা তারপরে আসে বডি, তারপরে আসে ফুটার। ঠিক আছে, এবার হেড পার্টে আমরা কি কি লিখি? হেড পার্টে আমাদের সমস্ত ন্যাভিগেশন বাটনস গুলো থাকে, বা তোমার ধরো টাইটেল, ব্রাউজারের টাইটেল থাকছে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো থাকে। এছাড়া এগুলো এরকম ভাবে তুমি না লিখে যদি একটা এক্সক্লেমেশন মার্ক দাও, তাহলে তোমার কাছে একটা বয়লার প্লেট রেডি হয়ে চলে আসবে। ঠিক আছে, শিফট টিপে ওয়ান ক্লিক করবে, তাহলে তোমার কাছে এক্সক্লেমেশন মার্ক আসবে, সেটাকে ক্লিক করলে তোমার এই বয়লার প্লেটটা চলে আসছে। এবার এই যে পুরো বয়লার প্লেটটা আছে, এর লাইন বাই লাইন আমি তোমাকে বোঝাবো যে কি মানেটা কি, অ্যাকচুয়ালি এটা আমরা কেন লিখে থাকি এইচটিএমএল এর মধ্যে। আমার এইখানে দেখো এইচটিএমএল আমার একটা রেডি আছে, index.html। তো এই ডক টাইপ এইচটিএমএল এর মানে হচ্ছে এটা এইচটিএমএল ট্যাগ নয়, এটা ব্রাউজারকে বলা হয় যে এই ডকুমেন্টটা হলো HTML5 এর একটা ডকুমেন্ট আমরা লিখতে চলেছি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ব্রাউজারের জন্য ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন, ব্যাস এইটুকু। ঠিক আছে, এটাকে আমি কমেন্ট আউট করে রেখেছি। যেই যে জিনিসগুলো আমরা হিডেন একটা নোটের মধ্যে রাখতে চাইবো, মানে ব্রাউজারকে আমি জানাতে চাই না যে এটা আমি, এটা তুমি দেখাও বা তুমি এটা রিফ্লেক্ট করো, এটাকে এই কোডটাকে তুমি কম্পাইল করো না, এটা আমার বোঝার জন্য। সেটাকে আমি কি করব, কন্ট্রোল আর ব্যাকস্ল্যাশ, কন্ট্রোল টিপে ব্যাকস্ল্যাশ করব, তাহলে এটা কমেন্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, এটা কমেন্ট আউট হয়ে যাবে। দেন এইচটিএমএল ট্যাগ এটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। এটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বাই ডিফল্টই ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে। দেন আমাদের কাছে যে হেড ট্যাগ, হেডের মধ্যে এই যে মেটা ফেটা এগুলো পরে আসছে, এগুলো এখন বোঝার বিষয় না। এখন আমাদের কাছে ফার্স্ট হচ্ছে টাইটেল। টাইটেল, এই যে টাইটেল ট্যাগের মধ্যে দেখো আমি টাইটেল লিখেছি। ঠিক আছে, এই যে টাইটেল লিখেছি, এখানে ব্রাউজারের টাইটেলটা মানে কি, তাহলে ব্রাউজারের ট্যাবে যে টাইটেলটা দেখতে দেখতে পাওয়া হয় সেটাই হচ্ছে এটা। ঠিক আছে, আমি যদি তোমাকে ব্রাউজারে নিয়ে যাই, এই দেখো ব্রাউজারে গেলে তুমি দেখতে পাবে আমাদের উপরে দেখো এই যে ট্যাবের মাথায় একটা টাইটেল আছে ডকুমেন্ট বলে। ঠিক আছে, এই যে ডকুমেন্ট, আমি ওখানে ডকুমেন্ট লিখেছি তাই। এবার আমি যদি ওটাকে চেঞ্জ করি তাহলে কি হবে? আমি যদি এবার ভিএস কোডে আসি, এসে আমি এখানে লিখি যে এটা আমার ব্রাউজার ট্যাবে শো করো বলে আমি যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে কি দেখতে পাবো, এটাকে আমি রিফ্রেশ করব। এই যে ব্রাউজার রিফ্রেশ করার পর এই যে আমি দেখতে পাবো যে এটা আমার ব্রাউজার ট্যাবে শো করো বলে একটা আমার চলে এসেছে। ঠিক আছে, এবার এই দেখো আমি এখান থেকে সুইচ করছি। ঠিক আছে, আমাদের তাহলে টাইটেল হয়ে গেল, হেড ইনফরমেশন বুঝে গেলে কি আছে। ঠিক আছে, বডির ভেতরে আমরা যখন লিখবো, যে ধরো এখানে আমি লিখেছি কি করছো, এখানে লেখা ছিল হ্যালো ওয়ার্ল্ড, এটা লিখে আমি যখন সেভ করব ব্রাউজারে, তখন আমাদের ব্রাউজারের কাছে আসবে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, দেন আমি যদি আবার এখানে লিখি যে, আমি যদি ভিএস কোডে যাই, ভিএস কোডে আমি আবার লিখবো যে হ্যালো ওয়ার্ল্ডকে আমি কেটে যদি লিখি যে কি করছো, এটাকে যদি আমি সেভ করি, তাহলে আমাদের কাছে ব্রাউজারে কি আসবে, ব্রাউজারের কাছে আমাদের আসবে কি করছো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ব্যাপার হচ্ছে যে আমরা এই যে সুইচ করছি ট্যাবটা, এবার আমি যদি ভিএস কোডে আসি, ভিএস কোডে আসি, আমি দেখো সুইচ করছি ট্যাব। ঠিক আছে, তাহলে আমি সুইচ করব, তার আগে তো ব্রাউজার আমার কাছে আসেনি, তোমাদের কাছে তো এখন ব্রাউজার আসেনি, তোমরা ভিএস কোডে জাস্ট এই বয়লার প্লেটটাকে লিখছো, এই বয়লার প্লেটটাকে তোমরা লিখেছো। ঠিক আছে, এর মধ্যে লিখেছো তোমরা হ্যালো ওয়ার্ল্ড, পুরো এই বয়লার প্লেটটাকে তোমরা লিখেছো। ঠিক আছে, এবার তোমরা আসবে এক্সটেনশন ডাউনলোড এই সেকশনটায়, এখান থেকে আমরা এক্সটেনশন ডাউনলোড করব লাইভ সার্ভার বলে, লাইভ সার্ভার বলে এন্টার করব। আমার কাছে দেখো এটা ইনস্টল করা আছে। ঠিক আছে, এটা আমার কাছে ইনস্টল করা আছে। এবার এইখানে
আমি যখন যাব, এই যে আমার এইচটিএমএল ফাইলটা, এটাকে আমি রান করব কিভাবে। এই দেখো কোনায় দেখো আমার অলরেডি এটা চলছিল। তোমরা যখন লাইভ সার্ভার ডাউনলোড করবে তোমাদের কাছে একটা এরকম গো লাইভ বলে অপশন আসবে, ঠিক আছে। এই গো লাইভে যখন তুমি ক্লিক করবে তখন তোমার ব্রাউজার খুলে যাবে, ঠিক আছে। তখন তুমি ডাইরেক্টলি এই ব্রাউজারে রিডাইরেক্ট হবে, যেখানে তোমার এই ফাইলের আউটপুটটা তুমি দেখতে পাবে। এ দেখো ডকুমেন্ট, এটা আমার index1.html-টা রেন্ডার হচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে তোমরা এত অব্দি বুঝলে যে আমরা ভিএস কোডে এই বয়লার প্লেটটাকে কেন লিখছি, ঠিক আছে। এই বয়লার প্লেটটাকে আমরা কেন লিখছি, প্রত্যেকটা লাইন তোমরা আশা করি ধরে ধরে বুঝতে পেরেছো। এরপরে আমরা আসবো এইচটিএমএল এর কোডিং এ। এরপরে আমরা ট্যাগস আর এলিমেন্টস গুলোকে দেখবো, যে ট্যাগস কাকে বলে, এলিমেন্টস কাকে বলে, এই জিনিসগুলোতে আমরা আসছি। ওকে, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।